নমস্কার, বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে খুব সুন্দর একটা টেস্টি পকোড়া বা বড়া তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বড়া বা পকোড়াগুলো কিন্তু মুড়ি ভাত সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো হয়। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে মিষ্টি কুমড়ো দিয়ে বড়া বা পকোড়াগুলো তৈরি করছি। মিষ্টি কুমড়ো দিয়ে পকোড়া বা বড়া তৈরি করার জন্য আমি 500 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি, দেখুন। আর পাকা একেবারে মিষ্টি কুমড়ো যেগুলো হয় সেই মিষ্টি কুমড়ো নিলে কিন্তু খেতে বেশি ভালো হয়। কাঁচা মিষ্টি কুমড়ো নিলে পরে খেতে খুব একটা টেস্ট হয় না। এই মিষ্টি কুমড়োটাই প্রথমে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। মিষ্টি কুমড়োর গায়ের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর বুকের অংশগুলো ফেলে দিয়েছি। এবার ছোট ছোট পিস করে নিচ্ছি। সবটা মিষ্টি কুমড়োই আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়োটা একেবারে পাকা ছিল। মিষ্টি কুমড়োর থেকে অনেকগুলো বীজ বেরিয়েছে। এই দেখুন, এই বীজগুলো যদি মাটিতে বুনে দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টি কুমড়ো গাছ হবে। সেই কুমড়ো গাছ থেকে আবার কুমড়োও খাওয়া যাবে। আমি মিষ্টি কুমড়োর বীজগুলো তুলে রেখে দিচ্ছি। আমার মায়ের বাড়িতে অনেক জায়গা আছে, মাটি আছে, সেইখানে বুনে দেব। আমার শ্বশুর বাড়িতে সেরকম জায়গা নেই। এবার মিষ্টি কুমড়োগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ করে নিতে হবে। তার জন্য গ্যাসটা ধরিয়ে কড়াইতে অল্প করে জল আমি বসিয়ে দিয়েছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প জল দিলেই কিন্তু হয়ে যাবে, কারণ কুমড়ো সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। কুমড়োগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প একটু নুন দিচ্ছি। নুন দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তাহলে কুমড়োগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিট গ্যাসে বসিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার একটা কুমড়ো তুলে নিয়ে দেখছি যে কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কিনা। কুমড়োগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার মিষ্টি কুমড়োগুলো আমি তুলে নিচ্ছি। কুমড়োর মধ্যে যেটুকু জল আছে সব কাট করে ফেলে দিতে হবে। এখন মিষ্টি কুমড়োগুলো অনেকটাই গরম আছে, এবার একটুখানি ঠান্ডা করে নিতে হবে। মিষ্টি কুমড়োগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার মিষ্টি কুমড়োগুলো ম্যাশ করে নিতে হবে। আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তাহলে তো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারবেন। আমার কাছে কোনো ম্যাশার নেই। আমি একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসের পেছনটা দিয়ে চেপে চেপে মিষ্টি কুমড়োগুলোকে ম্যাশ করে নেব। আপনারা চামচের সাহায্যেও এটা করতে পারেন। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে মিষ্টি কুমড়োর কোনো ডেলা ভাব না থাকে। আমার কিন্তু গ্লাসের নিচের অংশটা দিয়ে সুন্দরভাবে মিষ্টি কুমড়োগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে আরেকবার মেখে নিচ্ছি। এবার মিষ্টি কুমড়োর মধ্যে বেশ কিছু উপকরণ একে একে দেব। প্রথমে আমি 4 চামচ বেসন দিচ্ছি। চামচটা কিন্তু একটু বড় সাইজের। 4 চামচ চালের গুঁড়ো দিচ্ছি। এই চালের গুঁড়ো দিলে পরে পকোড়াগুলো খেতে বেশি খাস্তা হবে।
আপনারা চালের গুঁড়োর পরিবর্তে সুজিও দিতে পারেন। হাফ চামচ আদা বাটা দিচ্ছি। 7-8টার মতো কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, সেই কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হওয়ার সময় অল্প একটু নুন দিয়েছি, সেটা খেয়াল রেখে নিয়েই পরিমাণ মতো আবার একটু নুন দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প করে একটু জিরের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ কালো জিরে, অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প করে একটু চাট মশলা। এই চাট মশলা দিলে পকোড়াটা খেতে বেশ ভালো হয়, টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর দিচ্ছি কিছু কোচানো ধনেপাতা। এবার সব কিছু দিয়ে আমি হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে হাত দিয়ে আমি বেশ ভালো করে কুমড়োটা মাখিয়ে নিয়েছি। এবার সব শেষে 1 চিমটি খাবার সোডা দিচ্ছি। খাবার সোডা কিন্তু বেশি দেওয়া যাবে না, খুব সামান্য 1 চিমটি পরিমাণে দিতে হবে। এবার এটা দিয়েও মাখিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়োর বড়া তৈরি করার জন্য মিশ্রণটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে নিয়ে যাচ্ছি। এবার বড়াগুলো ভেজে নিতে হবে, তার জন্য একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি। আর বড়াগুলো সাদা তেলে ভাজবো, সেজন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, বড়াগুলো ভাজার পর কিন্তু তেল অনেকটাই থেকে যাবে। কড়াইয়ের তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি মাঝারি ভাবে রাখছি। এবার এই কুমড়োর মিশ্রণ থেকে অল্প করে মিশ্রণ নিয়ে আমি ছোট ছোট বড়া বা পকোড়া ভেজে নেব। বেশ কয়েকটা করে বড়া কিন্তু একসঙ্গে ভাজা যাবে। আমি কয়েকটা বড়া একসঙ্গে দিয়েছি। এবার বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার প্রথম ব্যাচের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, দেখুন একেবারে লালচে রং করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। আবার আমি গোল গোল করে কিছু বড়া ভেজে নেব। বড়াগুলো আমি একটু ছোট সাইজের করে ভাজছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বড়াগুলোকে ভেজে নেবেন। এই বড়াগুলো আমি 1 পিঠ ভাজা হওয়ার পর উল্টে দিচ্ছি। ভাজার পর মনে হচ্ছে যেন তালের বড়ার মতো কিন্তু দেখতে লাগছে অনেকটা। বড়াগুলো তেলের মধ্যে দিয়ে ভাজার সময় কিন্তু ফুলে অনেকটাই বড় হয়েছে, খাবার সোডা দেওয়া হয়েছে, এই জন্য বড়াগুলো আরো বেশি ফুলছে। আমার সেকেন্ড ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এভাবে একে একে আমি সবগুলো বড়াই ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজার সময় আমি প্রথমেই বলেছিলাম যে বড়াগুলো ভাজার জন্য অনেকটাই তেল দিতে হবে, কিন্তু ভাজার পর তেল থাকবে। দেখুন অনেকটাই তেল কিন্তু এখনো রয়ে গেছে। বড়াগুলো ভাজার পর আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর এই বড়া কিন্তু খেতে খুব টেস্টি হয়। আপনারা গরম গরম এই বড়া শুধু শুধু খেতে পারেন, মুড়ির সঙ্গে খেতে পারেন, আবার ভাতের সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগবে। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে মিষ্টি কুমড়োর বড়া বা পকোড়াগুলো তৈরি করলাম। আপনারা যদি মিষ্টি কুমড়োর এই বড়া না খেয়ে থাকেন তাহলে একদিন তৈরি করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।